অনেকগুলো বিষয় সামনে আছে, তবে সম্প্রতি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আমি যে মানবিক করিডোর বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। যে এই মানবিক করিডোর নিয়ে আমরা 3 রকম মন্তব্য শুনেছি। প্রথম তো পররাষ্ট্র উপদেষ্টা একরকম বলেছেন, নীতিগতভাবে তিনি সম্মত হয়েছেন জাতিসংঘের প্রস্তাবে। তারপর আপনি বলেছেন যে এটা ব্যাখ্যা দিয়েছেন যে না, ওরকম কোনো সম্মতির ব্যাপার আসেনি। নিরাপত্তা উপদেষ্টার কাছেও আমরা একরকম শুনেছি। তো আসলে এটা কি একরকম পিছিয়ে যাওয়া, যখন অনেকেই সমালোচনা করলেন যে মানবিক করিডোর দেওয়াটা আমাদের জন্য ঠিক হবে না, সেই জায়গা থেকে পিছিয়ে যে আপনার মন্তব্যটা করা, নাকি সরকারের ভেতরে আপনার আরো সরকার আছে, বিষয়টা কেমন কিভাবে কাজ করছে? কনসিস্টেন্টলি একই কথাই বলছি। যেটা হয়েছে যে যারা বাইরের থেকে এটার ব্যাখ্যা করছেন তারা অনেক বেশি ব্যাখ্যা করছেন। ঠিক আছে, প্রথম কথা যে আমরা নীতিগতভাবে সম্মত হওয়া মানে এই না যে আমরা তাদের সাথে এক ধরনের এগ্রিমেন্ট হয়েছে, আমরা নিজেরা এক ধরনের ইয়ে হচ্ছে। কেননা যদি রাখাইনে যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনি কি করবেন, সেই আলোকে এই কথাটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছিলেন। পরবর্তীতে আজকে আপনি দেখেন উনি কিন্তু আরও ভালোভাবে ব্যাখ্যা করেন যে না, আমাদের তো এই ধরনের কোনো ইউএনের সাথে কোনো এগ্রিমেন্টই হয়নি। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে যদি ইউএন আমাদের কাছে বলে যে আমরা মায়ানমারের সাথে কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, এইখানের মানুষগুলো খুব বিপদে আছে, তাদের হিউম্যানিটেরিয়ান নিড দরকার, আমরা হিউম্যানিটেরিয়ান চ্যানেলে তাদেরকে আমরা কিছু খাদ্য পাঠাতে চাই, তো সেই ব্যাপারে আমাদের কথা হচ্ছে যদি ইউএন এটা করে, সেই জন্য যদি ইউএন করে তাহলে সেক্ষেত্রে আমরা সম্মত আছি, এই আলাপটাই হয়েছে। তো এটাকে অনেকে এর মধ্যে প্রক্সি নিয়ে আসছেন, আমরা কার হয়ে প্রক্সি করছি, অনেক কিছু, মানে একটা প্রিম্যাচুর জিনিসকে অনেক বেশি মাত্রায় যে পলিটিক্যাল পার্টিগুলো বা অনেক কমেন্টেটর অনেক বেশি এক্সপ্লেন করছে। কিন্তু উনি যখন বললেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সো আপনারা নিজেরা আলোচনা না করে, ডিসিশন না নিয়ে উনি এই কথাটা প্রেসকে বললেন, নীতিগতভাবে মানে কি? নীতিগতভাবে মানে হচ্ছে যে যদি এই ধরনের একটা সমস্যা তৈরি হয় তাহলে আপনি ওখানে কিন্তু এটা ছিল না কথাটা, যে যদি এরকম সমস্যা সৃষ্টি হয় তাহলে আসলে আপনি যদি ওনার পুরো বক্তব্যটা দেখেন, উনি কিন্তু ওই আলোকেই কথাটা বলেছেন। হ্যাঁ, ইন প্রিন্সিপাল যদি এমন হয় তাহলে অবশ্যই আমরা এটা দেখবো। এখন আপনি কি মনে করছেন বা সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান আজকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ, উনি একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন এটা আমাদের অবস্থানটা কি। আমরা যে কারো প্রক্সি এটা করছি না, পুরো জিনিসটাই আসলে এই ইস্যুটাই রেজ হয়েছে যে রাখাইনের জনগোষ্ঠী যে কি দুর্দশায় আছে, তাদের একটা হিউম্যানিটেরিয়ান নিডের আলোকে এই কথাগুলো উঠছে। কিন্তু এটাকে অনেকে অনেক বেশি এক্সপ্লেন করছে, এবং অনেকে বলছেন যে এই গভর্নমেন্টের এটা করার অধিকার আছে কিনা, অনেক ধরনের কথা অনেকে বলে ফেলে। মানে এটা হচ্ছে যে প্রিম্যাচুর একটা বিষয়, খুবই প্রিম্যাচুর, সেটাকে অনেকে অনেক দূর পর্যন্ত এক্সপ্লেন করছেন। প্রিম্যাচুর বিষয়, কিন্তু আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন ব্যাপারটা কি আর প্রিম্যাচুর বলা যায় কিনা? যদি আমরা বলছি তো এটা নীতিগতভাবে একটা গভর্নমেন্ট রেডি থাকতেই পারে। ওকে, এখন যদি আমরা হঠাৎ করে একটা ইমার্জেন্সি নিড হলো, হ্যাঁ, তখন যদি হঠাৎ করে ইউএন এসে আমাকে বলে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, তোমার এই দিক দিয়ে যেহেতু আমাদের সাথে রাখাইনের বর্ডারটা, তোমরা কি রাজি আছো কিনা, হঠাৎ করে আসতে তো পারে। আমরা বলছি না আমাদের ওদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে, কিছু হয়েছে, সেজন্য প্রিপেয়ার থাকা দরকার বলে এই জন্য প্রিপেয়ার এক ধরনের মানসিক প্রস্তুতি বলতে পারেন। কিন্তু সেই জায়গায় যদি এই বিষয়টা সামনে আসে, আমাদের জন্য ফাইনাল ডিসিশনটা যখন হবে তখন কিন্তু আমরা বলছি স্টেক হোল্ডারদের সাথেও কথা বলা হবে। ওকে, সিকিউরিটি থ্রেটের ব্যাপারটা আপনারা কতটুকু ভেবেছেন? কারণ এখানে তো মায়ানমার জান্তা সরকারের সাথে আরাকান আর্মির যুদ্ধ চলছে, সেই জায়গা থেকে যদি জানতে চাই, থ্রেট অনেক পরের বিষয়। আর ইউএন যদি এই কাজগুলো করে তখন তো ইউএন এই চিন্তাগুলো করেই তো করবে। এটা তো করছে তো ইউএন না, কিন্তু বাংলাদেশের সিকিউরিটি টেনশনটা তো চিন্তাটা বাংলাদেশের সরকারের ভাবতে হবে। আমি আর ইউএন মিলে এই কাজটা করে ফেললাম, তখন সিকিউরিটি থ্রেটের বিষয় আসে, তাহলে হয় কি তখন মায়ানমার আমাকে অ্যাগ্রেসিভ নেবে। এটা তো না, এটা তখনই হবে যখন ইউএন মায়ানমারের সাথে কথা বলবে, মায়ানমারের সম্মতি নিবে, আমাদের সম্মতি নিবে। আপনি মনে করছেন যে মায়ানমার জান্তা সরকার সম্মতি দেবে এটাতে? এটা তো ইউএন এর বিষয়। আর এই জন্যই তো বললাম যে ইউএন যদি এই পুরো জিনিসটা করে, আমরা তো
পুরো ইউএন কখনোই এটা এক্সিকিউট করবে না যখন দুইটা পার্টি এগ্রি না করবে। তো ইউএন এটা আগাবেই না, এটা হয়, ইউএন এটা করে কখনো। ওকে, আপনি মনে করছেন যে তাহলে সরকারের অবস্থান এটা যে ইউএন যদি মায়ানমারকে এগ্রি করতে পারে এই জায়গায়, এবং চায়নার সাথেও কি এই বিষয়ে কথা বলবে কিনা? আমাদের একটাই জিনিস, আমরা রেডি আছি, আমরা উইলিং, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এটা অনেক অনেক দূরের বিষয়। যে কথাগুলো এখন উঠছে সেগুলো অনেক দূরের বিষয়। আমরা আমাদের রেডিনেসটা জানাচ্ছি, এই যে এর বাইরে আর কিছু না। কিন্তু আমরা অনেক সময় দেখেছি মানবিক করিডোর দেয়া হলো, সেটা আসলে যুদ্ধের টানেল হিসেবে ব্যবহৃত হয়, এবং সেখানে আরাকান আর্মি যদি বাংলাদেশে চলে আসে, এই পুরো বিষয়গুলো তো অনেক পরের বিষয়। প্রথম কথা হচ্ছে যে ইউএন এটা নিবে কিনা, ইউএন এখানে এফার্টটা নিবে, ইউএন একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল করবে, করলে ইউএন কি করে, আপনি টাকা ইয়েটা নিচ্ছেন, টেরিটরিটা কার, মায়ানমারের, অবশ্যই সে মায়ানমারের কনসেন্টটা নিবে, বা ওইখানে যে অ্যাক্টরগুলো আছে তাদের সবার কনসেন্ট নেওয়ার পরে সে বাংলাদেশকে বলবে যে দেখো ওদেরকে আমরা রাজি করিয়েছি, তোমরা কি রাজি আছো, এই তোমাদের এখান থেকে আমরা ওদেরকে কিছু এসেনশিয়াল ফুড। আপনারা কোনো শর্ত দিয়েছেন কিনা সেক্ষেত্রে? এগুলো কোনো, এটা তো অনেক পরের আলাপ। আচ্ছা।